আচ্ছা, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমার সব কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। আমি আজকে তোদেরকে যেটা করাবো বলে আচ্ছা, আমাদের তো টেড হিউজ পর্যন্ত হয়ে আছে। টেড হিউজের যে কবিতাটা ওইটা পর্যন্ত আমাদের হয়ে আছে। অতএব আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে কি বলে, মাই রানওয়ে কাইট। আচ্ছা, টেড হিউজের এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো প্রশ্ন আছে? আহ, কারো কোনো প্রশ্ন আছে কি টেড হিউজের কবিতাটা নিয়ে? মাই ওন ট্রু ফ্যামিলি, মাই, হ্যাঁ। না স্যার। আচ্ছা, বেশ। আমার কথা সব পরিষ্কার করে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। হ্যাঁ তাহলে আমরা যেটা করি, আমরা আবার রানওয়ে কাইট শুরু করি। এখনো ঢুকছে নাকি? যাই হোক, রানওয়ে কাইটের ক্ষেত্রে দেখ, এইটা, দিস ইজ আ স্টোরি অ্যাবাউট, আচ্ছা, দিস ইজ আ ভেরি গুড স্টোরি অ্যাবাউট চাইল্ড সাইকোলজি। তো দিস ইজ আ ভেরি গুড স্টোরি অ্যাবাউট চাইল্ড সাইকোলজি, যেখানে where two children, a brother and a sister, they have been, because of their father's work, they have to stay alone in an island. একটা আইল্যান্ডের মধ্যে, একটা হাফ মুন শেপড আইল্যান্ডের মধ্যে তাদেরকে থাকতে হয়, কারণ তাদের বাবা চাকরি ওখানে, হি ইজ দ্য লাইট হাউস কিপার। আমি লাইট হাউসের ব্যাপারটাতে পরে আসছি। তো তো ওখানে ওকে থাকতে হয়। এর ফলে কি হয়, ওদের জীবনটা, দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লাইফ অফ চিলড্রেন যারা মেনল্যান্ডে থাকে। মানে যেমন তো তোদের মতো যারা মেনল্যান্ডে থাকে, নর্মালি স্কুলে যায়, নর্মালি তাদের বন্ধু বান্ধব ইত্যাদি থাকে, তাদের একটা নিজস্ব খেলার জীবন আছে, অনেক বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারে ইত্যাদি ব্যাপারগুলো, স্কুলে গিয়ে সেখানে অনেক হই হই করার আছে, ক্লাস করতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কোনোটাই হয় না। এদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কোনোটাই করা এদের পক্ষে সম্ভব হয় না। কারণ হচ্ছে এরা দুজন এমন একটা জায়গায় থাকে যেটা বাকি পৃথিবীর থেকে কাট অফ। বাকি পৃথিবীর থেকে এরা টোটালি কাট অফ। তো যাই হোক, এর ফলে কি হয়, দে ফিল স্ট্রেঞ্জ, or rather they are estranged, মানে তারা একটু, মানে কেমন একটা অদ্ভুত একাকিত্ব বোধ করে, গল্পটা সেটা নিয়ে। এবং সেখান থেকে তাদের জীবনে একটা পরিবর্তন আসে, উইচ ইজ আ ভেরি ভেরি ওয়েলকামিং থিং ফর দেম। তাদের পক্ষে এই যে পরিবর্তনটা একটা ভীষণ, মানে তাদের জীবনে যেটা চাইছিল সেটাই হয়, তাদের একটা স্বপ্ন ছিল সেটাই হয়। মূল গল্পটা সেটা নিয়ে। ইটস আ ভেরি গুড স্টোরি। এই ভদ্রমহিলা লুসি মড মন্টেগোমারি একজন অস্ট্রেলিয়ান রাইটার। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এই মুহূর্তে তোদের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি শি ইজ নট অ্যান অস্ট্রেলিয়ান রাইটার, শি ইজ আ ক্যানাডিয়ান রাইটার, ক্যানাডার লেখিকা। এবং ওই ক্যানাডার ওই নর্দার্ন জোনের ও যে ডেসক্রাইব করেছে না এই জায়গাগুলোর মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এবং ওনার একটা সিরিজ অফ নভেলস আছে, স্টার্টিং উইথ অ্যানি অ্যান্ড দ্য গ্রিন গেবলস। তো অ্যানি অ্যান্ড দ্য গ্রিন গেবলসটার ওনার একটা সিরিজ অফ নভেলস আছে যেটা উনি মানে লেখেন আর কি। এবং তাছাড়া ব্রিটিশ এম্পায়ারের উনি একটা অর্ডার অফ দ্য অফিসার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, অফিসার অফ দ্য অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার উনি পুরস্কারটা পেয়েছিলেন। তো
So this is a in some sense this is a very good exploration of child psychology. আমরা সেইটা দেখব মানে একটা ঘুড়ির মাধ্যমে গল্পটার মধ্যে কিন্তু প্রচুর অবাস্তবতা আছে। এটা আমরা সবাই বুঝি যে গল্পটার মধ্যে একটা প্রচুর অবাস্তবতা আছে, যেটা অনেকাংশে অদ্ভুত। কি বলে, এরম হতে পারে না, একটা ঘুড়ি এরম মানে কয়েকশো কিলোমিটার উড়ে যেতে পারে না সমুদ্রের ওপর দিয়ে, এবং ল্যান্ডের মধ্যেও আরও কয়েকশো কিলোমিটার। দ্যাট সাউন্ডস আ লিটল অ্যাবসার্ড। হ্যাঁ, কিন্তু সেটা হলেও তবুও বলবো যে মানে গল্পটার মধ্যে এই অবাস্তবতা সত্ত্বেও এই যে চাইল্ড সাইকোলজিটা, এই যে একটা শিশুর যন্ত্রণাকে ধরা, that is something that has made this story something really attractive for anybody else. গল্পটা শুরু হচ্ছে, গল্প সাধারণত শুরু হয় এইভাবে, ওয়ান্স আপন এ টাইম বা এইভাবে, হ্যাঁ সাধারণভাবে গল্প শুরু হয় এইভাবে, কিন্তু এইটা একটু হঠাৎ করে যেন মাঝখান থেকে শুরু হচ্ছে, মনে হয় যেন একটা ভাবনা চিন্তার মাঝখান থেকে শুরু হচ্ছে। আসলে বাচ্চাদের ভাবনা চিন্তার মধ্যে না একটা এরকম ফিকল ব্যাপারটা থাকে, হঠাৎ করে আসে, এবং সেটাই যেন সে ব্যক্ত করতে শুরু করেছে। হি অর শি ইজ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য গার্ল ইজ স্পিকিং, so she's trying to speak her mind out. Of course there was nobody for us to play on the big half moon. ব্যাপারটা হচ্ছে, of course there was nobody for us to play on the big half moon. This speaks about an island. An islandটাকে বলা হয় বিগ হাফ মুন। বিগ হাফ মুন সম্ভবত বিকজ অফ দ্য আইল্যান্ড সাইজ। এক মিনিট দাঁড়াও, আমি একটা জিনিসকে একটু ওপেন করে নিই, সুবিধা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, দ্য বিগ হাফ মুন is because of the island size. হ্যাঁ, তো বিগ হাফ মুন কথাটা কেন বলছে আমি একটু ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। এই আইল্যান্ডটার একটা অদ্ভুত নাম আছে, বিগ হাফ মুন। আমি একটু এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করছি যে ওয়াই ইজ ইট কল্ড দ্য বিগ হাফ মুন। আচ্ছা, তোরা কি এটা দেখতে পাচ্ছিস সামনে স্ক্রিনটা? আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ। তাহলে দেখ, আমি দেখাচ্ছি যে পসিবলি এই হ্যাঁ পসিবলি হয়তো মানে এটার এরকম একটা কোনো আইল্যান্ডটার একটা এরকম কোনো টাইপের একটা শেপ ছিল, সার জন্য এটাকে বলছে বিগ হাফ মুন, সামথিং লাইক আ মুন, একটা মুন টাইপের শেপ ছিল। বা ইফ আই ক্যান গেট আ বেটার পিকচার, বেটার পিকচার পাচ্ছি না। যাই হোক, তো এটা আমরা বুঝতে পারছি যে একটা এই ধরনের মুন টাইপের একটা শেপ ছিল, যেটার ফলে এটাকে বিগ হাফ মুন বলা হচ্ছে। ওকে, নাও আমরা আবার আমাদের ইয়েতে ফিরে যাচ্ছি। তো যেটা বলছিলাম
Of course, there was nobody for us to play on the big half moon. We had just to make the most of each other, and we did. এর মধ্যে কিন্তু একটা দুঃখ লুকিয়ে আছে, some sort of a sorrow, and a hidden sorrow, that there was nobody except me, the sister, and the brother. এর বাইরে আর কেউ ছিল না. So as because of that, there was a sense of loneliness for them. তাদের মধ্যে কিন্তু একটা ভীষণ একাকিত্বের একটা ব্যাপার ছিল. এই একাকিত্বের একটা যন্ত্রণা তাদের মধ্যে কিন্তু ছিল. এই কার্তিক ইয়েটা অফ কর, মাইক্রোফোনটা অফ কর, কার্তিক মাইক্রোফোনটা অফ কর. হ্যাঁ, তো যেটা বলছিলাম যে একটা একাকিত্ব ওদের মধ্যে কিন্তু ছিল. কিন্তু ওরা কি হতো, শিশু মনে ওই একাকিত্বের বোধটা তো অত হয় না শিশুদের. একা ওদেরও লাগে, কিন্তু দে ট্রাই টু মেক ওভার ইট. বড়রা যেমন অনেক বেশি দে ব্রুড ওভার ইট, ছোটরা কি করে, দে ট্রাই টু ওভারকাম দ্যাট. তো বলছে উই হ্যাড জাস্ট টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড. সো উই হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, মানে আমরা দুজনকে ম্যাক্সিমাম ব্যবহার করে, আমরা দুজনকে ম্যাক্সিমাম ব্যবহার করে আমরা মানে যেটা চাইতাম যে দুজনকে ম্যাক্সিমাম ব্যবহার করে এই একাকিত্বটা যতটা কাটাতে পারি. We live on the big half moon island. কারণ আমি বলছি ওরকম একটা চাঁদ, হয়তো আরও চাঁদের মতো আরও ক্রিসেন্ট শেপটা আছে এটার মধ্যে. there is possibly a crescent shape, আরও সুন্দর একটা ক্রিসেন্ট শেপ হয়তো এর মধ্যে আছে. So whatever it is, so we live on the big half moon island. We are father, Claude and I, and Aunt Esther and Mimi and Dick. আচ্ছা, এখানে মনে রাখতে হবে এই যে কথাটা বলছে, ইট ইজ দেয়ার প্রেজেন্ট স্টেট. প্রেজেন্ট স্টেট মানে ওরা এই সময়টাকে পার করে এসছে. At one time they were alone. At one time they were just alone. Means father, Claude and Dick. Hey, sorry, not Dick. Esther. Sorry, Esther. মেয়েটার নাম Esther. So Claude was the brother and the girl was Esther. এরপরে এই আন্ট এবং দুই মিমি আর ডিক, দুই ভাই বোন আরও যোগদান করে, তাদের সংখ্যাটা বাড়ে. তো বাট দ্যাট ওয়াজ সামথিং দ্যাট কেম লেটার. এই ঘটনাটা হচ্ছে যে ক্লড, এস্থার আর ফাদার, এই তিনজন মিলে এই আইল্যান্ডে একটা সময় থাকতো. সো ইট ওয়াজ আ লোনলিনেস. আর কোনো দেয়ার ওয়াজ নো আদার ফোর্থ পারসন, কোনো 4 নম্বর লোকও ওখানে ছিল না. সো দ্যাট ইজ সামথিং দ্যাট ডাজন্ট মেড দেম হ্যাপি. এটা বুঝতে হবে, ইট ডাজন্ট মেক দেম হ্যাপি. It used to be only father, Claude and I. আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে তোরা দেখ. This is something that you must learn. This is something that you must learn. সেটা হচ্ছে যে নিজেকে কিন্তু যে কোনো ইন্ট্রোডাকশনে নিজেকে সবসময় শেষে রাখতে হবে. মানে আমি এরমভাবে বলবো না যে আই say Mohan and Sanjay. No, that is not correct English. What you have to say is Sanjay, Mohan and I. এটা মনে রাখতে হবে সবসময়. আইটা কিন্তু লাস্টে আসবে. সিদ্ধার্থ and I. If it's 2 persons or 3 persons, আমার নিজেকে সবসময় লাস্টে রাখবো. So it is. So before it used to be only father, Claude and I. Claude is the younger brother, more or less the same age, and she is Esther. It is all on account of the kite that there are more of us. So it's some sort of a magical thing. Magic মানে সত্যিকারের ম্যাজিক না. It's not a Harry Potter magic. মানে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে ফাদার, ক্লড আর এস্থারের সাথে
আরও কয়েকজন আত্মীয়, তাদের আন্ট ডেক অ্যান্ড মিমি যোগদান করেছিল, যেটা তাদের জীবনে একটা আলাদা পরিবর্তন এনে দিয়েছিল। দে ওয়্যার নাও 6 people instead of 3। তো এইটা কি করে ঘটেছিল, এই ঘটনাটাই হচ্ছে গল্প। আচ্ছা, this is what I want to tell you about. I want to tell you about this kite. How this kite had changed our life. আমাদের জীবনটাকে এই কাইট কিভাবে পরিবর্তন করে দিল, এটাই কিন্তু আজকের গল্পের বিষয়বস্তু। Father is the keeper of the big half moon lighthouse. So father is the keeper of the big half moon lighthouse. বাবা ছিল বিগ হাফ মুন লাইট হাউসের একজন দারোয়ান টাইপের বলা যায়, বা সাম সর্ট অফ এ পার্সন যার ওপরে এই লাইট হাউসটার দায়িত্ব ছিল। তো বাবা ছিল সেই ধরনের। আমি দেখছি তোদেরকে একটা লাইট হাউসের ছবি দেখানো যায় কিনা। আইল শো ইউ, একটুখানি হোল্ড কর। একটুখানি হোল্ড করে থাক। I'm trying now. আমি পাবো কিনা জানি না। হ্যাঁ, পেয়েছি। কোথায় গেল? হ্যাঁ, দাঁড়া, এক মিনিট। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তোরা কি ওইখানে ওই যে একটা লম্বা মতো কারণ আমি নিজে বুঝতে পারছি না আসলে স্ক্রিনটাতে। একটা লম্বা মতো এই লাইট হাউসের ছবিটা দেখতে পাচ্ছিস? এই যে একটা লাল মতো লাইট হাউসের ছবি। হ্যাঁ, রেড অ্যান্ড হোয়াইট, রাইট? ঠিক আছে তো? এই ছবিটা দেখতে পাচ্ছ, রেড অ্যান্ড হোয়াইট? বেশ, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তো যেটা বলছিলাম, যে এটাই আমার দেখানো ছিল, যে এই যে লাইট হাউসটা সাধারণত লাল আর সাদাই হয়। কারণ লাল আর সাদাটাকে এই কারণে করা হতো, লাইট হাউসের কনসেপ্টটা কি? লাইট হাউসের কনসেপ্টটা কেউ জানিস? হোয়াট ইজ দ্য লাইট হাউস? হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ এ লাইট হাউস? ইয়েস হ্যাঁ, বল স্যার। বল দেবরূপ, বল। স্যার লাইট হাউস হচ্ছে যখন স্যার লাইট হাউস হচ্ছে যখন স্যার জাহাজগুলো স্যার রাস্তা দেখানোর জন্য যে স্যার লাইট হিসেবে একটা মানে স্যার ওইটা ঘোরানো হয় চারিদিকে। স্যার লাইটটাকে। হ্যাঁ, আর আমি বলছি, ইয়েস, কোয়াইট রাইট। ব্যাপারটা হচ্ছে লাইট হাউসের কাজ হচ্ছে মূলত, এখন লাইট হাউস একটু রিডান্ডেন্ট হয়ে গেছে, হয়তো পুরনো একটা কনসেপ্ট হয়ে গেছে। জানি না জাহাজের ক্ষেত্রে এখন আর লাইট হাউসের ব্যাপারটা লাগে কিনা, কারণ এত উন্নত হয়ে গেছে জাহাজের সমস্ত মেকানিজম, তো লাইট হাউস লাগে কিনা জানি না। তো এইরকম একটা, আগে কী হতো, এরকম একটা লাল সাদাই সাধারণত হতে পারে, অন্য রঙও থাকে সাধারণত, কারণ লাল সাদারা বহু দূর থেকে দেখা যায়, এই কন্ট্রাস্টিং রেড অ্যান্ড হোয়াইট। দেখবি আগেকার দিনের এই কেবিন টেবিন স্টেশন ফেশন সব লাল রং হতো, কারণ এটাকে যাতে দূর থেকে দেখা যায়, ট্রেন যাতে বুঝতে পারে। তো এই যে লাইট হাউসটা এরকম একটা উঁচু টাওয়ার, যার উপরে একটা বাতি জ্বলত। এই বাতিটা কি হতো, লাইট হাউসটার দুটো কাজ। দিনের বেলা হচ্ছে লাইট হাউসের রংটা দেখতে পাবে। এবার জাহাজ কি হয় জানিস, ল্যান্ডের খুব কাছাকাছি আসতে পারে না। যদি
জমির খুব কাছাকাছি লাইট জাহাজ আসে, তাহলে জমির মানে যেহেতু জাহাজের গভীরতা অনেক বেশি, তো জমি আস্তে আস্তে তো সামুদ্রিক জমি দেখবি এরমভাবে যায়, সামুদ্রিক কিন্তু এর পুকুরের মধ্যে এরকম হয় না, এরমভাবে যায়, তো মানে জাহাজ এসে সমুদ্রের ইয়েতে আটকে যাবে এবং সেটা কিন্তু মানে জাহাজটা আলটিমেটলি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে একটা জাহাজ যদি জোরে চলছে হঠাৎ করে যদি এরকম জমির মধ্যে ঢুকে যায় তো জাহাজটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে, ডুবেও যেতে পারে, মানে ভেঙে যেতে পারে। তো সেই জন্যে এই লাইট হাউসের কাজ হচ্ছে বহু দূর থেকে দেখতে পাবে ওইরকম একটা বড় একটা টাওয়ার রয়েছে, ও বাবা তার মানে এখানে একটা জমি রয়েছে, আমাকে এই জমির থেকে দূরে থাকতে হবে। মানে সাধারণত যেখানে তোর জেটি হয় হয় সেখানে কিন্তু লাইট হাউস হয় না, মানে যেখানে ধর জাহাজ এসে ঢোকে হারবার বা বন্দর হয় সেখানে লাইট হাউস থাকে না, কারণ সেখানে তো জাহাজ আস্তে আস্তে এসে বন্দরে ঢুকে যায়। কিন্তু যেখানে ধর বন্দর থাকে না, এমনি আইল্যান্ড বা এমনি কোনো ল্যান্ড যাতে জাহাজটা তার থেকে দূরে থাকে, তার খুব কাছে যাতে চলে না আসে, বা এলেও যেন যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ায়, এই জন্যে লাইট হাউসটা থাকে। রাত্রির বেলা এটাতে আলো দেওয়া হয়, কারণ হচ্ছে যেহেতু আলোটা দেখবে না, আকাশে একটা আলো দেখতে পারলে তাদের মনে হবে যে হয় এখানে একটা অন্য জাহাজ বা এটা একটা কোনো ল্যান্ড, অতএব তার থেকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে লাইট হাউসের কনসেপ্টটা। তো আমার বাবার কাজ ছিল হচ্ছে এই লাইট হাউসের, সে মানে ইনচার্জ ছিল, মানে রাত্রিবেলা আলো জ্বালানো, করা বা লাইট হাউস দেখাশোনা করা, লাইট হাউসটা ঠিকঠাক আছে কিনা এইটা দেখার জন্যেই তাকে ওখানে মাইনে দিয়ে রাখা হতো। এবং ওই খালি আইল্যান্ডটার মধ্যে কিন্তু তারা থাকতো। আচ্ছা, father is the keeper of the big half moon lighthouse. I am 11 years old. Claude is 12. Sorry, Claude একটু বড়, Claude 1 বছরের বড়, আমি ভুল বলেছি। এস্থার ছিল ছোট, Claude 1 বছরের বড়। In winter when the harbor is frozen, we all move over to the mainland. এটা কিন্তু একটা ব্যাপার, জানিস তো। এবারে ধর ও তো ওই ক্যানাডার আশপাশের গল্প বলছে, আমি বলছি এই ক্যানাডার এই অঞ্চলগুলো কিন্তু ভয়ানকভাবে জমে যায়, মানে যেহেতু এটা ওই আর্কটিক রিজনের মধ্যে আছে, সুমেরু অঞ্চলের মধ্যে আছে, আইল্যান্ডগুলোর সমুদ্রগুলো সব জমে যায়। তো ওই অতএব জমে যাওয়ার আগে, জমে গেলে আর জাহাজ আসতে পারবে না, জাহাজের ভয়ও নেই, তো এই জমে যাওয়ার আগে এরা করতো কি আরও সাদার্ন দিকে মেনল্যান্ডে দিকে চলে আসতো, ক্যানাডার এই মেনল্যান্ডের দিকে, মানে ক্যানাডা বল বা নর্থ সাইডের বল, এখানে কিন্তু শীতকালে কিন্তু বরফ হয়ে যায় ভয়ঙ্কর, কারণ দ্য টেম্পারেচার গোজ ডাউন টু অ্যাজ লো অ্যাজ -17 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছিস, -17 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যেত, মানে পুরোটা বরফে পড়ে যায়। তো দ্যার ইজ রেগুলার স্নোয়িং। যাই হোক, সেটা অন্য কথা। তো এরা কি হয়, এরা সাউথের দিকে আস্তে আস্তে মুভ করে চলে আসে, এরা সাউথের দিকে মুভ করে মেনল্যান্ডে চলে আসে যখনই শীতকাল হয়। As soon as spring comes, we sail to our own dear island. কিন্তু ওরা কিন্তু এই আইল্যান্ডটাকে ভালোবাসতো, আসলে শিশুর কল্পনার মধ্যে ব্যাপারটা থাকে, তো ওরা একটা নিজস্বতা নিয়ে এই আইল্যান্ডটার মধ্যে থাকতো ওরা, এবং ওরা ওই সারা বছরের বেশিরভাগ সময়টা আইল্যান্ডটাতে থেকে ওরা যে মেনল্যান্ডে খুব বেশি একটা অ্যাডজাস্ট করতে পারতো তা কিন্তু নয়। এটা একটা বড় কারণ, দে কুড নট অ্যাডজাস্ট সো মাচ ইন দ্য মেনল্যান্ড। ওদের কিন্তু এই আইল্যান্ডটা খুব ভালো লাগতো, ওরা আসলে নিজেদের মধ্যে একটা অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো বলছে যে মুহূর্তে বসন্ত আসতো, বরফ গলতে শুরু করতো, আমরা আবার ফিরে আসতাম আমাদের আইল্যান্ডে, সেই বিগ হাফ মুন আইল্যান্ডে। যাই হোক, the funny part used to be that people always pitied us when the time came for us to return. আমরা যখনই আসার সময় ফিরে আসতো, মানে এবারে বসন্ত আসছে, কোকিলের প্রথম ডাক আসছে, তার মানে এবার বসন্ত আসবে, আর কিছুদিনের মধ্যে বসন্ত এসে যাবে, আমাদেরকে আবার লাইট হাউসে ফিরে যেতে হবে, সমুদ্র গলতে শুরু করেছে জল। মেইনল্যান্ডের যারা আমাদের লোকজন ছিল, আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না,
তো বলছি কিন্তু আমাদের যারা বন্ধু বান্ধব বা যেসব এলাকায় থাকতাম তারা খুব আহা উহু করতো, তারা খুব দুঃখ পেত যে আহা এরা কি যন্ত্রণার মধ্যে রয়েছে, দেখো এদের ওই একলায় গিয়ে তিনজন আবার গোটা বছরটা ওখানে গিয়ে একলা থাকবে, সেই কবে শীত পড়বে তখন অন্য লোকের সঙ্গে তারা যোগদান করতে পারবে। They said we must be so lonesome over there with no other children near us. এবং তারা সবসময় বলতো যে আহা তোমাদের তো ভীষণ কষ্ট, তোমরা নিশ্চয়ই খুব একাকী বোধ করো, কারণ ওখানে আর কোনো বাচ্চা নেই, তোমরা নিশ্চয়ই খুব একলা বোধ করো, আমার তোমাদের জন্য ভীষণ কষ্ট হয়, এরকমভাবে সব পাড়া প্রতিবেশীর লোকেরা বলতো। They used to say that. Of course, Claude and I would have liked to have someone to play with us. Well, we don't deny that we would love someone like Claude and some other brothers and sisters or friends. But এটা আমরা অস্বীকার করতে পারছি না। যদি আমাদের বিগ হাফ মুন আইল্যান্ডে যদি আমাদের কাছে যদি আরো বন্ধু বান্ধব থাকতো, we would have been happy. এটা নয় যে we wouldn't have been happy, we would have been happy. কারণ আরো লোকজন হলে অনেকে মিলে হই হই করে খেলাধুলা করতে পারতাম। কিন্তু স্টিল আমাদের যে জায়গাটা খারাপ লাগতো, বিকজ বিগ হাফ মুন আইল্যান্ড ইজ আওয়ার প্লেস, ওই জায়গাটা আমাদের জায়গা এবং আমাদের ওই জায়গাটার প্রতি একটা দুর্বলতা ছিল, ওইখানটা নিয়ে যদি কেউ আমাদেরকে করুণা দেখায়, দয়া দেখায়, সেটা কিন্তু আমাদের কাছে মোটেই আনন্দের হতো না। আচ্ছা, it is hard to run pirate caves and things like us with only two. মানে দুজনকে নিয়ে পাইরেট কেভ টেভ কি হয়, মানে এইসব খেলা তো তোরা হয়তো ছোটবেলায় খেলিস নি, আমি জানি না তোদের মধ্যে কেউ চোর পুলিশ টুলিশ খেলেছিস কিনা। আমরা ছোটবেলায় কখনো কখনো চোর পুলিশ টুলিশ খেলেছি। আর পাইরেট কেভও ওই ধরনেরই ব্যাপার, মানে গুহার মনে ওই কল্পনার মধ্যে ধর আইল্যান্ডে সমুদ্রের ইয়েরা কি বলে জলদস্যুরা এসে ইয়ে সোনা দানা লুকিয়ে রাখছে, সেখানে জলদস্যুর সাথে ইয়ের লড়াই হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো বলছি যাই হোক, এই ধরনের খেলা মানে বাচ্চাদের কল্পনা, এই ধরনের খেলা ইট অলওয়েজ কামস ইন দ্য মাইন্ড, ইন দ্য সাইকোলজি অফ দ্য চিলড্রেন। কিন্তু মানে যেটা ব্যাপার হচ্ছে যে দুজন মিলে পাইরেট কেভ ইত্যাদি খেলাটা, ও মাই গড, হ্যাঁ দুজন, সরি একটু নেটওয়ার্ক কেটে গেছিল বোধ হয়। তো দুজন মিলে পাইরেট কেভ ইত্যাদি খেলাটা খুব সহজ নয়, দুজন মিলে পাইরেট কেভ ইত্যাদি খেলাটা খুব সহজ নয়। কিন্তু কিন্তু এছাড়া আর উপায় ছিল না, আরও বেশ অনেকে হলে এই ধরনের খেলা খেলে খুব ভালো লাগবে। বাট উই ইউজ টু কোয়ার্টার আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা কিন্তু মানে মেনল্যান্ডের ছেলে মেয়েদের কাছে আমাদের এই দুর্বলতা আমরা প্রকাশ করতাম না। কেউ যদি আহা উহু করতে আসতো, উই ইউজ টু কোয়ারেল উইথ দেম, আমরা ওদের সাথে ঝগড়া করতাম যে না আমরা ওখানে অনেক ভালো আছি, দ্যাট ইজ আ ভেরি ডিয়ার প্লেস টু আস, আমাদের ওটা একটা অত্যন্ত ভালোবাসার জায়গা। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লডের সঙ্গে আমার কিন্তু কোনো দিন কোনো বাকবিতণ্ডা হতো না, আমাদের কোনো রকম ঝগড়া হতো না, অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং দ্যাট মানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা এত ভালো ছিল। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। একটা জিনিস আমাদের মনে হতো, আমরা ছাড়া বোধহয় বাবার আর কোনো আত্মীয় নেই। আসলে আমরা মেনল্যান্ডে গিয়ে দেখতাম লোকের কাকা কাকিমা, খুড়তো ভাই বোন, মামা জ্যাঠা, তাদের মামাতো ভাই বোন, জ্যাঠতুতো ভাই বোন ইত্যাদি অনেক আছে, বাট উই নেভার হ্যাড এনি কাজিনস অর এনি ফ্রেন্ডস, we never had any relations. এটা আমাদের মনে হতো। This used to puzzle Claude and me. Everybody on the mainland had relations. এইটা আমাদের খুব অবাক লাগতো, এটা কেন হয়? মেনল্যান্ডে যারাই থাকে তাদেরই আত্মীয় স্বজন আছে, আমাদের নেই কেন? Why not us? Was it because we lived on an island? We thought it would be so silly to have an uncle and aunt and some cousins. মানে আমরা একটা
দ্বীপের মধ্যে জন্মেছি বলে বা মানে সরি জন্মেছি না, দ্বীপের মধ্যে থাকি বলে কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? মানে আমাদের খুব অদ্ভুত লাগতো যে এখানে আরো আত্মীয় স্বজন থাকতে পারে এই দ্বীপের মধ্যে। দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই কুডন্ট ইমাজিন। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা না বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো কাকা নেই, কোনো কাকি নেই, কোনো পিসি নেই, কোনো মাসি নেই, কোনো মামা নেই। তাতে না বাবা কেমন ভীষণ দুঃখে মুহ্যমান হয়ে গেছিল। হি বিকেম ভেরি সরি, হি মানে হ্যাড এ ভেরি সরোফুল ফেস, মানে খুব ভীষণ দুঃখে মুহ্যমান হয়েছে। মানে আমাদের খুব খারাপ লেগেছিল। ওয়াই ডিড উই আস্ক হিম? তাকে এতটা কষ্ট দেওয়ার আমাদের কি দরকার ছিল? সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই ফেল্ট। We wished we hadn't. He said it was all his fault, Claude, and I didn't understand what he meant. আমাদের মনে হয়েছিল যে এটা আমাদের না জিজ্ঞেস করলেই বাবাকে ভালো হতো। বাবাও দেখলাম উল্টে খুব দুঃখিত মুখে বললো যে ইট ওয়াজ অল হিজ ফল্ট, বাবার নিজের দোষে এটা হয়েছে। কিন্তু আমরা না ব্যাপারটা বুঝতে পারলাম না, বাবার নিজের দোষে কিভাবে হতে পারে এটা আমাদের মাথায় খেলল না। যাই হোক, আমরা আজকে ইউনিট 1টা করলাম। তোরা একটা কাজ করবে, আমরা তো বুধবার ক্লাস নেবো আবার, বুধবার তো হ্যাঁ। তো তোরা যেটা করবি সেটা হচ্ছে তোরা এই কোয়েশ্চেন আনসারগুলো, কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো একটু করে রাখবি। আমরা পরের দিন এটাকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এবং তারপরে পরের পার্টে কিছুটা এগোবো আবার, ওকে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বল? কোনো প্রশ্ন, কোনো রকম কিছু এই গল্পটা নিয়ে? কোনো রকম প্রশ্ন নেই তো? ওকে, তাহলে আমরা মোটামুটি আজকের মতো ক্লোজ করে দিচ্ছি। আবার আমরা পরের ইয়েতে করব। ওকে, বাই। ভালোভাবে থাকবি, সাবধানে থাকবি। ওকে স্যার। ওকে স্যার, বাই।